ওয়ালাইকুম আসসালাম। তোমরা কারা? আমরা সবাই ফুটবল প্লেয়ার। তোমরা ফুটবল প্লেয়ার? তা আমার এখানে কেন? ক্লাবে যাও। হ্যাঁ আঙ্কেল, আপনি কি দুষ্টামি করতেছেন? কি? আমি দুষ্টামি করতেছি? এই, আমি তোমার বিয়াই হই নাকি? হ্যাঁ, আমি তোমার সাথে দুষ্টামি করবো? বেয়াদব ছেলে, আমি দুষ্টামি করতেছি। এই, তোমরা এখানে কি চাও? আঙ্কেল, পাড়ার বিশ্বকাপ ফুটবল খেলার জন্য প্লেয়ার লাগবে। ফেসবুকে এই বাড়ির ঠিকানা দেওয়া হয়েছে, তাই আমরা এই জায়গায় খেলতে আসছি। হায়ার প্লেয়ার আমরা। ও মাই গড, মেয়েটাকে নিয়ে আর পারি না। ঋতু, তাড়াতাড়ি বাইরে আসো, বারান্দায়। আসছি বাবা, একটু দাঁড়াও না। কোথায়? আরে কি হয়েছে আমার পাগল বাবা, এরা কারা? আমারও তো সেই একই প্রশ্ন, এরা কারা? তুই নাকি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিস প্লেয়ার হায়ার করার জন্য এই বাসার ঠিকানা দিয়ে? আমি ফেসবুক স্ট্যাটাস? কি বলো বাবা, আমি তো কোনো ফেসবুক স্ট্যাটাস দিই নাই। ওরা তো তাই বলছে। আর তুই যদি স্ট্যাটাস নাই দিবি তাহলে ঠিকানা পেলো কোথায়? বাবা আসলে আমি দেইনি, কিন্তু আমার যে বন্ধু হচ্ছে না উৎসব, ও মনে হয় ভুল করে দিয়ে ফেলছে। আসলে আমি ওর হয়ে সরি বল। ওই হারামজাদাটাকে ফোন দিয়ে আমার সামনে আসতে বল। বাবা তুমি এত রিয়াক্ট করো না, আমি তো বুঝতে পারি না যে এরকম কিছু হবে। আসলে ও বুঝতে পারে না। হ্যাঁ, তুমি একটু শান্ত হও, আমি দেখতেছি, আমি কিছু একটা ব্যবস্থা করতেছি। হ্যাঁ, এরকম আর হবে না, প্রমিস বাবা। দেখ মা, তোর আবদার রক্ষা করতে গিয়ে আমি এমন কিছু করতে পারবো না যাতে আমার প্রেস্টিজের হ্যাম্পার হয়। তোর বায়না রক্ষা করতে গিয়ে আমি থেকে 50,000 টাকা দিয়েছি ওই টিম রেজিস্টার করার জন্যে। বেশি বাড়াবাড়ি আমার একদম পছন্দ না। আর তোমার ওই যে ফ্রেন্ড আছে না উৎসব, তার সঙ্গটা ছাড়ো আর এদেরকে দ্রুত বিদায় করো। আপনার সাথে কি ফুটবল প্লেয়ার? আপা, এদের একটাও দেখে মনে হচ্ছে না এরা ফুটবল প্লেয়ার। আমাকে দেখেন, আমি 2.5 বছর বয়স থেকে ফুটবল খেলি। আমার ফুটবল খেলার কার্ডও আছে। 2.5 বছর বয়স থেকে ফুটবল খেলেন? মানে আপনি কার্ড প্রাপ্ত ফুটবল প্লেয়ার? এই তুমি এটা কি বললা? আমরা ফুটবলারের জন্য তোমার সন্দেহ হইতেছে? আরে বেটা, ফুটবল খেলে আমি অনেক রেকর্ড আনছি, সেটা কি তুমি জানো? আমি বৃষ্টির মধ্যে গোল করছি, কাদায় পা পিছলে হাত দিয়ে গোল করছি, নাক দিয়ে গোল করছি। তুমি একাই প্লেয়ার আর আমরা সবাই দুইটা না? এই আপনারা এইভাবে চিল্লাপাল্লা কেন করতেছেন? একটু থামেন না। বুঝতে পারছি এইভাবে হবে না। আপনাদের যারা ইন্টারভিউ নেবে তাকে ফোন করুন। আমার আব্বা কই? জানি না। জানি না মানে? আপনি আমার আব্বারে ফাসলায়া ব্রাজিলের মিছিলে নিয়ে গেছেন। সেই মিছিল ভিডিও কইরা ফেসবুকে ভাইরাল করতেন, আর এখন বলতেছেন আমার আব্বা কোথায় আপনি জানেন না। সত্যি করে বলেন আমার আব্বা কোথায়? আরে বাবা, আঙ্কেল তো মিছিলের পরেই চলে গেছে। এখন কি আমি আঙ্কেলের পিছে পিছে গিয়ে দেখছি আঙ্কেল কই গেছে? বাবা বাবা বাবা, এইটাই আপনাদের আসল চরিত্র। হ্যাঁ, আপনাদের একজন সাপোর্টার যে আপনাদের পক্ষে মিছিল করে গলা ফাটাইলো, সে কোথায় হারিয়ে গেল, নিখোঁজ হইলো, আপনারা খোঁজ রাখবেন না? আপনি কি বলদ? আমি কেন খোঁজ নিতে যাব? আপনার কাছে ফোন নাই, ফোন দেন। এই তো খোঁজ কেন নিবেন? কাজ শেষ, স্বার্থ উদ্ধার, ব্রাজিলের লোকজনের পল্টি। ফোন দেই নাই, আব্বার ফোন বন্ধ। এই যে আপনি ফাসলায়া আব্বারে দিয়া ব্রাজিলের পক্ষে মিছিল করাইছেন, এটা আম্মা নিতে পারে নাই। আম্মা ফোন করে আব্বার সাথে সেই ঝগড়া করছে, আব্বাও ঝগড়া করছে। এরপর আব্বা বলছে সে আত্মহত্যা করবে এবং সেইটার জন্য আম্মা নাকি দায়ী হবে। তারপর থেকে আব্বার ফোন বন্ধ। এই যে আপনি মাথায় রাখেন, যদি আব্বার কিছু হয়, আব্বা যদি উল্টা পাল্টা কিছু করে, সেইটার জন্য কিন্তু আম্মা দায়ী হবে না, আপনি। হ্যাঁ আপনি। আমি থানায় গিয়ে আপনার নামে আব্বাকে ওইটা আব্বা যেটা বলছে সত্যি যদি আমার আব্বা উল্টা পাল্টা কিছু কইরা থাকে, সেইটার জন্য আপনি প্ররোচনা দিচ্ছেন এবং আপনার আমি একমাত্র আসামি করে মামলা করবো, মাথায় রেখেন। আপনাদের প্রবলেম আছে আর্জেন্টিনা যারা করেন। আপনারা খেলার যুদ্ধে জিততে পারেন নাই, এখন এই জন্য মিথ্যা মামলায় আমাদেরকে দিয়ে দিবেন।